ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিস। আজকে আমি যে পেপারটা করাবো সেটা হচ্ছে এনএসইউ এর পেপার 6, আর এই কোশ্চেনটা হচ্ছে 2023-এর সেট নাম্বার 7। সেখান থেকেই আমি একটা কোশ্চেন তোমাদের করে দেখিয়ে দেবো কিভাবে ডিডিসি ইউজ করে ক্লাসিফিকেশন নাম্বার বের করতে হয়। তাহলে গ্রুপ এ এর 6টা কোশ্চেন করতে হয়, প্রত্যেকটার মান হচ্ছে 6। তাহলে এখানে আমি এই গ্রুপ এ যে কোশ্চেনটা করাবো সেখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করছি যেটা টেবিল 2 যোগ করার অপশান আছে। টেবিল 2 হচ্ছে বিভিন্ন জায়গাগুলো যোগ করতে হয়। তাহলে এখান থেকে আমি একটা কোশ্চেন সিলেক্ট করে নিচ্ছি যেটা জায়গা আছে আর কি। তাহলে এই 1 নম্বর কোশ্চেনে ওখানেও জায়গা আছে, কিন্তু ওটা হচ্ছে দুটো জায়গা যোগ। তাহলে দুটো জায়গা যোগ করার অপশান শেখার আগে আমাদের আগে একটা জায়গা যোগ করার অপশান শিখতে হবে। তাই আমি একটা জায়গা যেখানে আছে সেই জায়গার কোশ্চেনের নাম্বারটা আর কি নিচ্ছি। তাহলে এখানে এই যে 9 নম্বর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সিলেক্ট করলাম, এডুকেশন অফ ওমেন ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। তাহলে এর মধ্যে থেকেই আমরা সাবজেক্ট আর জায়গাকে এই কোশ্চেন থেকেই আলাদা করে নেব। তাহলে কোশ্চেন থেকে আমরা আলাদা করে নিচ্ছি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হচ্ছে জায়গার নাম, তার মানে এটা হচ্ছে এরিয়া টেবিল 2, মানে এরিয়া টেবিল মানে টেবিল 2 এর নাম হচ্ছে এরিয়া আর কি। তাহলে টেবিল 2 এর তারপরে শুরুর যে পার্টটা আছে এডুকেশন অফ ওমেন, এটা নিশ্চয়ই সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টের নাম্বার আমরা বের করব শিডিউল থেকে। তাহলে এডুকেশন অফ ওমেন এখান থেকে ধরাই যাচ্ছে যে এডুকেশনের রিলেটেড বই। তাহলে এডুকেশনের নাম্বারটা আগে দেখতে হবে কোথায় আছে, তারপরে ওমেনের নাম্বারটা দেখব। এবার আমরা যাব ওই যে ডিডিসি যে পুরো বইটা আছে তার 10টা মেন ক্লাস করা আছে। তাহলে 10টা মেন ক্লাসের মধ্যে আমরা দেখব যে এই পার্টটা এই সাবজেক্টটা কোন মেন ক্লাসের আন্ডারে পড়বে। তাহলে সেই রিলেটেড মেন ক্লাস পাওয়ার পরই আমরা কিন্তু পুরো নাম্বারটা পেয়ে যাব। এবার এখানে আমরা প্রথমেই দেখে নিচ্ছি 10টা মেন ক্লাস, যে আমাদের এডুকেশন অফ ওমেনের মধ্যে এডুকেশন সাবজেক্টটা কোন সাবজেক্টের, মানে এই 10টা যে মেন ক্লাস আছে এই 10টা মেন ক্লাসের মধ্যে কার আন্ডারে পড়বে। তাহলে এখান থেকে যদি আমরা না বুঝতে পারি, অনেকেই জানবে যারা ক্লাস করে তারা অবশ্যই জানতে পারবে যে কোন মেন ক্লাসের আন্ডারে পড়ছে। যাদের জানা নেই তারা অসুবিধা হবে, তাহলে আমরা সেকেন্ড সামারিতে চলে যাব। মানে এই যে 10টা মেন ক্লাস আছে একদম 00 থেকে 900, তার যে পরের অপশানটা আছে সেকেন্ড সামারি করা আছে। তাহলে সেকেন্ড সামারিতে গিয়ে দেখব যে ওখানে এডুকেশনটা ওই যে কার মধ্যে পড়ছে। আমি প্রথম থেকেই খুঁজছি, মানে এখান থেকে খুঁজে খুঁজে যাব, খুঁজে খুঁজে যেতে যেতে আমি এই যে 300 ঘর আছে এখানে গিয়ে দেখছি, মানে 300 নয় ঠিক, এটা 300 সোশ্যাল সায়েন্স। তাহলে 300 সোশ্যাল সায়েন্সের আন্ডারে গিয়ে দেখছি যে এডুকেশনের নাম্বার করা আছে 370, এডুকেশনের নাম্বার করা আছে। তাহলে এখানে আমরা সেকেন্ড সামারি থেকে পেয়ে গেলাম 370। তাহলে আমাদের আরও কিন্তু কোশ্চেনে ছিল যে এডুকেশন অফ ওমেন ছিল, তাহলে ওমেনের নাম্বারটা নিশ্চয়ই তাহলে থার্ড সামারিতে গিয়ে পাবো, এডুকেশনের আন্ডারে থার্ড সামারিতে গিয়ে পাবো। তাহলে এখান থেকে দেখে নিয়েছি 370। তাহলে আমরা চলে যাব একদম থার্ড সামারি। তাহলে এর পরেই আছে এই যে থার্ড সামারি এখান থেকে শুরু হচ্ছে। এবার থার্ড সামারি যেখানে আমাদের ওই এডুকেশনের ভাগটা আছে, তার মানে সোশ্যাল সায়েন্সের যে ভাগটা আছে ওই ভাগে গিয়ে আটকে যাব, ওখানে গিয়ে খোঁজ করব এডুকেশনের ভাগ, তাহলেই পেয়ে যাব। তাহলে ওখানে যাচ্ছে এই যে সোশ্যাল সায়েন্স এসে গেছে। তাহলে সোশ্যাল সায়েন্স হচ্ছে 300, মানে 300, 300 নয় 300। তাহলে 300-তে এসে এবার আমরা দেখছি 370 কোথায় আছে, এই যে 370 এখানে শুরু হয়েছে এডুকেশন। তাহলে 370-র ভাগটা দেখব, 370-র ভাগটা দেখছি যে 376-এ আছে এডুকেশন অফ ওমেন। তাহলে এই যে নাম্বারটা পেয়ে গেলাম, এর সাথেই কিন্তু জায়গা যোগ করে দেবো না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নাম্বার যোগ করব না। এখান থেকে আমরা শুধু সাহায্য নিলাম, এটা হচ্ছে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি, এটা হচ্ছে আমরা সাহায্য নিলাম। এরপরে এই যে পেয়ে গেলাম এডুকেশন অফ ওমেন, এটা আমরা শিডিউলে চলে যাব। শিডিউলে গিয়ে দেখব যে ওখানে কি বলা আছে, কারণ আমরা এরিয়া টেবিল 2-এ যেতে গেলে আমাদের কিন্তু অ্যাডনোটেশন লাগবে, ডাইরেক্ট আমরা যেতে পারবো না। তাহলে আমরা চলে যাই, আমার তোলা আছে যেহেতু তাই আমি চলে যাব। শিডিউলে আমি চলে এসেছি, শিডিউলে 300 যেখানে সোশ্যাল সায়েন্স, ওখানে দেখলাম যে আমাদের মেন ক্লাস। তাহলে এই মেন ক্লাসের আন্ডারে এই অধ্যায়ে চলে এলাম। আসার পর আমি পেয়েছি 370, তার মানে এডুকেশন পেয়েছি মাঝে, তারপরে 370 এডুকেশন অফ ওমেন পেয়েছি। তাহলে আমি চলে যাই, যেহেতু আমার পেজ তোলা আছে তাই আমি ডাইরেক্ট চলে যাচ্ছি, নাহলে তোমাদের কিন্তু এই উপরের পেজ নাম্বার দেখে, মানে পেজ নাম্বার নয় নিচে পেজ নাম্বার আছে, উপরে ক্লাস নাম্বার দেখে কিন্তু আসতে হবে। তাহলে এখানে এডুকেশনের নাম্বার করা আছে 370, যেটা আমরা সেকেন্ড সামারিতে পেয়েছিলাম। এবার থার্ড সামারিটা দেখব, থার্ড সামারি হচ্ছে 376। তাহলে 376-এ গেলাম,
এখানে 376-এ গিয়ে দেখছি এডুকেশন অফ ওমেন। এই এডুকেশন অফ ওমেনে আসার পর এখান থেকে যদি আমরা দেখি যে এরিয়া মানে যেটা টেবিল 2 আছে এরিয়া, সেখানে যাওয়ার অপশান আছে কি না। এবার দেখব মানে 376-এর আন্ডারই দেখব, 377-এর আগে পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমরা দেখব, মানে এর আগে পর্যন্ত 377-এর আগে পর্যন্ত যেটুকু আমি হাইলাইট করছি ওইটুকুর মধ্যে আমরা দেখব যে আমাদের টেবিল 2-এ যাওয়ার অপশান আছে কি না। দেখো এখানে একটা আছে 0.9টা কার ভাগ? নিশ্চয়ই এই 376-এর ভাগ। তাহলে 0.9-এর আন্ডারে বলা আছে হিস্টোরিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। তাহলে হিস্টোরিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট, তার নিচে দেখো দুটো অ্যাডনোটেশন করা আছে। একটা আছে হিস্টোরিক্যাল পিরিয়ড, যদি ইয়ার যোগ করা থাকতো তাহলে এই অ্যাডনোটেশনটা নিতাম। আমাদের আছে জায়গা, তার নিচে দেখো একটা করা আছে 0.91 থেকে 0.99, মানে 376.91 থেকে 0.99 জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। তাহলে এই যে জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট বলা আছে, এর নিচে দেখো টেবিল 2-এ যাওয়ার জন্য বলে দেওয়া আছে যে অ্যাড এরিয়াজ নোটেশন 1 থেকে 9 ফর্ম টেবিল 2 বেস নাম্বার 376.9। তাহলে বেস নাম্বার যেটা বলা আছে সেটাই হচ্ছে এডুকেশন অফ ওমেনের নাম্বার অ্যাড করে, আর এই 9টাকে অ্যাড করে মানে হিস্টোরিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্টের নাম্বার অ্যাড করেই বেস নাম্বারটা করা আছে। যখন আমরা ফাইনাল অ্যান্সার করব এই বেস নাম্বারটা আমাদের যোগ হবে। তাহলে এখান থেকে 376.9 পেয়ে গেলাম। এরপর আমরা যাব, এখান থেকে যেহেতু আমরা সাহায্য পেয়ে গেছি, এরপর ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি টেবিল 2-এ। এবার চলে এসেছি টেবিল 2। টেবিল 2-এ এসে, টেবিল 2 হচ্ছে যে বইয়ে 7টা টেবিল করা আছে আর সামারিজগুলো পেছনের দিকে করা আছে, সেই বইটা হচ্ছে টেবিল 2। তাহলে টেবিল বইয়ে আমরা এসে দেখলাম যে এরিয়া টেবিল কোথায় থেকে শুরু হয়েছে, সেখানে গিয়ে দেখছি যে এখানে আবার একটা সামারি করা আছে, মানে জায়গাগুলোর মূল ভাগগুলো এখানে দেয়া আছে সামারি আকারে। তাহলে এখান থেকে আমাদের ছিল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নাম্বার, তাহলে একদম নোটেশন 1-এর ঘরে আমাদের নাম্বারটা পড়বে, যেটি এরিয়া, রিজিয়ন, প্লেস ইন জেনারেল, এর ভাগে আমাদের যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নাম্বার সেটা পড়বে। তার মানে আমি নোটেশন 1-এর ভাগটাই দেখব। এবার নোটেশন 1-এর ভাগ এখান থেকে শুরু হয়েছে, দেখতে দেখতে যাব, গিয়ে যেখানে আমার ওই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নাম্বার পাবো সেটাই হচ্ছে আমি সেই নাম্বারটাই ইউজ করব। তাহলে আমি পরে গিয়ে দেখছি আমার যেহেতু পেজটা তোলা আছে, নাহলে তোমাদের খুঁজতে হবে, পেজটা তোলা আছে, তাই আমি এখানে এসে আটকে গেলাম যেখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নাম্বার পাবো। তাহলে একদম এখানে দেখো 172, এটা হচ্ছে বাই ডিগ্রি অফ ইকোনমিক্স ডেভেলপমেন্ট, মানে ইকোনমিক ডেভেলপমেন্টটাকে 3 ভাগে ভাগ করা আছে। একটা আছে হাই, একটা আছে মিডিয়াম, একটা আছে লো। তার মানে আমাদের যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নাম্বার সেটা হচ্ছে এখানে লো, তার মানে লো ডেভেলপিং কান্ট্রিজের নাম্বার। আর এই যে করা আছে যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নাম্বার, সেম নাম্বার। তাহলে এই নাম্বারটা এখান থেকে নিলাম, নেওয়ার পর এই নাম্বার আর ওখান থেকে যেটা শিডিউল থেকে আমরা যে এডুকেশন অফ ওমেনের নাম্বারটা বেস নাম্বার হিসাবে পেয়েছি, দুটো নাম্বার যোগ করব। দুটো নাম্বার যোগ করার প্রসেস এবার আমরা খাতায় কিভাবে লিখি, এবার খাতায় কিভাবে করতে হবে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। খাতায় আমাদের এই যে লেখা আছে, প্রথম কোশ্চেনটা তুলে দেবো যে এডুকেশন অফ ওমেন ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। এবার যেভাবে যে প্রসেসে আমরা খুঁজলাম পুরো প্রসেসটা এখানে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে শেষে গিয়ে সিনথেসিস করব। তার মানে যে প্রসেস দিয়ে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে খুঁজেছি সেভাবেই পরপর লিখব। তার মানে আমার মেন ক্লাস ছিল 300 সোশ্যাল সায়েন্স, তারপরে ছিল 370 এডুকেশন, তারপরে থার্ড সামারি ছিল 376 এডুকেশন অফ ওমেন, তারপরে ছিল 0.9, তার মানে ওটা কার ভাগে ছিল 376.9 হিস্টোরিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। মানে এই ভাগটা কেন নিচ্ছি, কারণ আমাদের জায়গাটাকে যোগ করার জন্য অপশান করে দেওয়া আছে। তার নিচে জায়গার জন্য অ্যাডনোটেশন করা ছিল 0.91 থেকে 0.99, তার মানে ওটা কার নাম্বার, ওটা হচ্ছে 376। তার মানে এখানে লিখেছি 376.91 থেকে 0.99 জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। ওর নিচেই আমরা অ্যাড নোটেশনটা পেয়েছিলাম, অ্যাড এরিয়াস নোটেশন 1 থেকে 9 ফর্ম টেবিল 2 বেস নাম্বার 376.9। তার মানে এই যে বেস নাম্বার করা আছে অ্যাড নোটেশনে, এই বেস নাম্বারটা আমাদের ফাইনাল যখন আমরা সিনথেসিস করব, এর টোটাল যে এডুকেশন অফ ওমেনের জন্য যে বেস নাম্বার পেলাম সেই বেস নাম্বারটা সিনথেসিসে এখানে এসে বসবে আর কি। তারপর আমরা টেবিল 2, এখানে যেহেতু আমরা অ্যাড নোটেশন পেয়েছি বলেই টেবিল 2-এ যেতে পারলাম। টেবিল 2-এ গিয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নাম্বার যেটা লো বলেছিল সেটা লিখেছি, মানে সেটা নিয়েছি।
এবার এই দুটো নাম্বার, এই যে বেস নাম্বার আর এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নাম্বার, দুটো নাম্বার আমরা যোগ করব। এখানে যোগ মানে হচ্ছে নাম্বার বাড়বে। তাহলে এখান থেকে ডিডিসি নাম্বার দুটো নাম্বার পেয়েছি, একটা সাবজেক্টের নাম্বার পেয়েছি বেস নাম্বার হিসাবে, আর একটা পেয়েছি আমাদের জায়গার নাম্বার। তাহলে এই দুটো নাম্বার যোগ করে আমার ফাইনাল উত্তর হয়েছে, মানে ক্লাস নাম্বার হয়েছে 376 পয়েন্ট, মানে তিনটে সংখ্যার পরে একবার পয়েন্ট বসে, 0.91724। এটা হচ্ছে আমার ফাইনাল ক্লাস নাম্বার। তার মানে এই যে এডুকেশন অফ ওমেন ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ওর ক্লাস নাম্বার হচ্ছে 376.91724। আজকের টপিক এই ধরনের আরও টপিক নিয়ে আমি আলোচনা করব। যদি কেউ ক্লাস নিতে চাও আমার কাছে প্র্যাকটিক্যাল, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি।